সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মোটরসাইকেল বাজারে একটি নতুন আলোচনার জন্ম দিয়েছে রয়্যাল এনফিল্ড। এটি কেবল একটি বাইক নয়, বরং এটি একটি ঐতিহ্য এবং একটি গল্পের নাম। একটি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানে ইফাত গ্রুপের পরিচালক তাসকিন আহমেদ এই বাইকটি বাংলাদেশে আনার পেছনের গল্প এবং তার ব্যবসা জীবনের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন। এই ভিডিওতে আমরা তার এই আলোচনা এবং রয়্যাল এনফিল্ডের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাসকিন আহমেদ তার ব্যবসা জীবনের শুরুর দিকে সংগ্রামের কথা বলেন, যখন তিনি কোনো টেবিল বা চেয়ার পাননি এবং তাকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হয়েছিল। তার এই অভিজ্ঞতা প্রমাণ করে যে একজন সফল ব্যবসায়ী হতে হলে কঠোর পরিশ্রম এবং একাগ্রতা প্রয়োজন। তিনি জানান যে তিনি অশোক লেল্যান্ড গাড়ি বিক্রি শুরু করেন এবং মানুষের নেতিবাচক ধারণা সত্ত্বেও সফল হন। তার এই সাফল্যটি প্রমাণ করে যে যদি কেউ তার কাজে বিশ্বাস রাখে তবে সে কোনো কিছুতেই সফল হতে পারে। রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল নিয়ে কথা বলতে গিয়ে তাসকিন আহমেদ বলেন যে এটি একটি শখের বাইক। এটি সমাজের উচ্চবিত্ত ও মধ্যবিত্ত উভয় শ্রেণীর মানুষের শখ পূরণের জন্য আনা হয়েছে। তিনি বলেন যে এই বাইকটির দাম 4.5 লাখ থেকে শুরু হয়, যা অনেকেই ভুল ধারণা পোষণ করেন যে এর দাম 5 লাখ থেকে শুরু হয়। এই বাইকটির দীর্ঘস্থায়িত্ব এবং স্টিল দিয়ে তৈরি হওয়ার বিষয়টিও তুলে ধরা হয়েছে, যেখানে কোনো প্লাস্টিক ব্যবহার করা হয়নি। এই বৈশিষ্ট্যগুলো রয়্যাল এনফিল্ডকে অন্যান্য বাইক থেকে আলাদা করে তোলে এবং এটিকে একটি ক্লাসিক বাইক হিসেবে প্রতিষ্ঠিত করে। তাসকিন আহমেদ তার বাবার কর্মনিষ্ঠা এবং সততার কথা বলেন, যিনি এখনও প্রতিদিন সবার আগে অফিসের জন্য বেরিয়ে যান। তার বাবার সততা এবং সম্মান তাকে ব্যবসায় অনুপ্রেরণা জুগিয়েছে। এই মন্তব্যটি প্রমাণ করে যে পারিবারিক মূল্যবোধ এবং নৈতিকতা একজন মানুষের জীবনের কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সব মিলিয়ে তাসকিন আহমেদের এই সাক্ষাৎকারটি কেবল একটি ব্যবসা নিয়ে আলোচনা নয়, বরং এটি একটি অনুপ্রেরণামূলক গল্প যা আমাদের জীবনের বিভিন্ন দিক সম্পর্কে শিক্ষা দেয়। এটি প্রমাণ করে যে যদি কেউ তার কাজে বিশ্বাস রাখে এবং কঠোর পরিশ্রম করে তবে সে কোনো কিছুতেই সফল হতে পারে। তার এই গল্পটি অনেক তরুণদের জন্য একটি অনুপ্রেরণা হতে পারে যারা তাদের জীবনে সাফল্য অর্জন করতে চায়। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।